আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আজকে আমি আমার একটা ছুটির দিনে সারাদিন কেমন করে যাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে পরোটা ভাজতেছিলাম। পরোটা বা রুটি সেটা সবসময় খালা বানিয়ে দিয়ে যায়, তো ফ্রোজেন থাকে সবসময়। তো সাথে ডিম পোচ করে নিলাম, সাথে আগের দিনের সবজি ছিল, একটু চা ছিল, সেটা ক্লিপ আসলে নেওয়া হয়নি। নাস্তা করার পর ইধানকে নাস্তা করানোর পরে নিয়ে গেছি ছাদে রোদ খাওয়াতে। ওকে একটু রোদে দেই, প্রতিদিনই চেষ্টা করি রোদে দেওয়ার। আমি অফিসে থাকলে আম্মু প্রতিদিন নিয়ে যায়, মাশাআল্লাহ টুকটুক করে পুরো ছাদে হাঁটে আর খেলে, রোদটা গায়ে লাগে আর কি। তো চলে আসলাম রান্না বান্নার জন্য। এখানে আজকে আমি খাসি মুরগি নিয়েছি। খাসি মুরগি বলতে ব্রয়লারের যে বড় মুরগিগুলো থাকে 5 কেজির উপরে যে মুরগিগুলো, এই মুরগিগুলো কিন্তু অনেক মজা হয় খেতে। তো আমাদের বাসায় প্রায় এই খাসি মুরগি অথবা মোরগ দুইটাই নিয়ে আসে। তো এটা ছিল খাসি মোরগটা। তো এটাকে আজকে রান্না করবো। এগুলো বড় হয়, 5 কেজির উপরে হয় আর কি। তো এখানে আমি আজকে একটা মুরগির হাফ নিয়ে নিছিলাম, তাও দেখেন মাশাআল্লাহ কতগুলো। আর এটার পা দেখেই তো বোঝা যায় এটা কত বড় মুরগি। তো সব কিছু এটা আমি হাতে মেখে রান্না করব। প্রথমে এরকম পেঁয়াজ কুচি দিয়ে দিছি, হলুদ মরিচ ধনে গুঁড়া জিরা গুঁড়া লাল মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিছি, গরম মশলা দিয়ে দিছি। এরপর তেল দিয়ে কাঁচামরিচ দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে মাখায় নিব। গরুর মাংস যেরকম রান্না করি না মাখায়, এটাকেও সেরকম মাখিয়ে আমি রান্না করে নেব। এবং এটা খেতে অনেক অনেক বেশি মজা হয়। ব্রয়লারের থেকে কিন্তু এই মুরগিটা খেতে বেশি ভালো লাগে। মানে যারা যারা খাননি একবার খেয়ে দেখবেন। এটাকে খাসি মুরগিই বলে সব দোকানে বা বাজারে আর কি। তো আমি এটা প্রেসারে দিয়ে রান্না করব। তো আগে মাখায় নিলাম, এরপর আমি যে প্রেসারে দিয়ে দিলাম। জাস্ট প্রেসারে দিয়ে আমি সাথে সাথে শীষ দিয়ে দিই না, এটাকে একটু কষাই নিই মাংসটাকে, তারপর শীষ দিয়ে দিই আর কি, অল্প একটু পানি দিয়ে। তো এটাকে একটু সামান্য একটু যে মশলা ছিল যে ওইটা পানি দিয়ে ভালো করে কিছুক্ষণ কষায় নিব। কিছুক্ষণ কষানোর পর আমি শীষ দিয়ে দিছিলাম। তো এই পাশে মুরগি হতে হতে আমি এই পাশে পোলাও বসাই দিচ্ছি। প্রথমে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিছি। আজকে আলাদা করে বেরেস্তা করে নিই, এই জন্য পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে চালগুলো দিয়ে দিলাম। চালগুলোকে আমি এখন মানে কিছুক্ষণ ভেজে নিব, প্রায় মিনিট 6-7 মতো ভেজে নিছি। তো এর মধ্যে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা। তো এগুলোকে দিয়ে ভালো করে চালগুলো ভেজে নিব। চালগুলো সুন্দর করে ভাজা হলে কিন্তু পোলাওটা ভালো সুন্দর হয়। তো আমি এখানে চালগুলোকে ভালো করে আদা রসুনের সাথে ভেজে নিচ্ছি। এরপর এখানে গরম পানি দিয়ে দিব। তো চাল আমি দিছিলাম 4.5 পট, 4.5 পটের জন্য আমি 9 পট পানি ইউজ করছি। আর আজকের পোলাওটা একদম কম তেল দিয়ে, কোনো ঘি ছাড়া ওভাবে রান্না করছি যাতে ভাতের মতো হয় আর কি। বেশি একটু ঘি তেল দিলে না দেখা যায় একটু অ্যাসিডিটি হয়, অনেক প্রবলেম হয়, যার কারণে আমি একদম ভাতের মতোই রান্না করছি, একদমই অল্প তেল মশলা দিয়ে আর কি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পানি দিয়ে, তারপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এখন জাস্ট চালগুলো ভালো করে ফুটে উঠলেই হবে। তো একটু ঢেকে ঢেকে রান্না করতেছিলাম। ইন্ডাকশন বা ইনফ্রারেড যে চুলোগুলো, ওগুলোতে পোলাও রান্না করতে ভালো সময় লাগে। আমি ফার্স্ট টাইম রান্না করতেছি, যার কারণে আসলে বুঝতে পারি নাই। এর থেকে রাইস কুকারে তাড়াতাড়ি হয়ে যায় এবং এত ঝামেলাও মনে হয় না। একবার তো ভয় পেয়ে যাচ্ছিলাম যে একদম গলে যাবে কিনা চালগুলো, কারণ এত সময় লাগতেছে। তো না, আলহামদুলিল্লাহ খারাপ হয় নাই, ভালোই হয়েছে আর কি। পোলাওটা একটু ঢেকে ঢেকে রান্না করতেছিলাম। তো নেড়ে চেড়ে দিলে দেখলাম যে সুন্দর হয়ে গেছে। তো এই যে দেখেন, যেটা বললাম একদমই তেল কম দিয়ে, কোনো ঘি ছাড়াই নর্মালভাবে পোলাওটা রান্না করছি, যেটা খেয়ে আসলে মানে খুব একটা খারাপ লাগে না, মানে অস্বস্তি লাগে না, মনে হয় যে ভাতই খাওয়া হয়েছে এরকম আর কি। তো এই পাশে পোলাও রান্না শেষ, ওই পাশে মুরগি রান্না শেষ, যেটার ভিডিও আমার আর করা হয় নাই। জাস্ট খাওয়ার সময় আমি এরকম একটু জাস্ট বাটিটাই দেখাই দিলাম আর কি। এরপরে যে সন্ধ্যাবেলা ইজানকে নিয়ে একটু বই নিয়ে পড়তে বসে, বাট সে তো আর পড়ে না, একটু দেখেই আর কি। তারপর সন্ধ্যার পর একটু মনে হলো গরম গরম স্যুপ খেলে ভালো লাগবে, তো আসিফকে দিয়ে আমি স্যুপ নিয়ে আসিয়েছিলাম পাশে একটা রেস্টুরেন্ট থেকে। তো স্যুপটা খারাপ না, ভালোই ছিল, বাট অনেক ভালো ছিল না আর কি, মোটামুটি চলে। তো লাস্টে এই যে ইজান ঘুমাই গেছে রাতের বেলায়, আমাদেরও ঘুমের সময় হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ।